ফোংকাহাম, সুপ্রভাত, সবাইকে নমস্কার, খুলুমখা। আজকে অনেক দিন পর ফেসবুক লাইভে আসলাম। তো অনেকেই নির্বাচনে জয়ী হওয়ার পর নিজ নিজ এলাকায় গ্রামে আনন্দ উৎসব এবং জয়ের আনন্দটা উপভোগ করছেন, বা আরও কয়েকটা জায়গায় শুনছি এমন প্রোগ্রাম হবে। তবে আমি দুঃখিত, আপনাদের সাথে সেই আনন্দে আমি সঙ্গ দিতে পারি নাই। তবে আমি চেষ্টা করেছি নির্বাচনের পর যেভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়, ভয়ভীতি এবং লুটপাট হয়, সেই জিনিসটা যথেষ্ট যাতে সেখান থেকে আমাদের কর্মী সমর্থক এবং অতি উৎসাহীরা দূরে থাকেন, এর চেষ্টা আমি যথেষ্ট করেছি এবং সেটাতে সফলও হয়েছি। তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবং আজকে আমি বিশেষ কয়েকটা জিনিস বলার জন্য আজকে আমি ফেসবুকে লাইভে আসছি। তো আজকে 2-3 বছর ধরে একটা আমাদের যে এডিসির আওতাধীন যে স্কুলটি ছিল, বিগত 5 বছর ধরে জগৎদাসপাড়া যে স্কুল, সেটা জরাজীর্ণ অবস্থায় এবং ছাদ ছিল না। সেটা আমি খুবই খুশির সহিত আজকে ভিজিট করব এবং ওইখানে অলমোস্ট 99% সেটার কাজ শেষ হয়েছে, সংস্কারের কাজ। এবং এরই সাথে আমাদের মোহনবুক, কুকিয়াছড়া এবং বিভিন্ন জায়গাগুলিও আজকে মাননীয় শিক্ষা দপ্তরের এক্সিকিউটিভ সদস্য, ওনার সাথে আমি আজকে ওই এলাকাগুলি পরিদর্শন করব। তো এরই মাঝে আমি আরও একটা জিনিস বলতে চাই। আগামী 5 বছর, আগামী 5 ইয়ার্সের জন্য আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন এবং বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সেটার জন্য আমি সবার কাছে আমি খুবই আপনাদের কাছে কি বলবো, আপনারা যে জিতিয়েছেন সেটা আমি কোন ভাষায় আপনাদেরকে ধন্যবাদ জানাবো সেটা আমার ভাষা নেই, শব্দ নেই। তো সেই শব্দটা আমি বলবো না, আমার মনের যে আবেগটা আমি বলবো না। তবে আবেগ দিয়ে কাজ হয় না, বিবেকও লাগে। তো আমি আমার বিবেক সেটাই বলছে, আগামী 5 ইয়ার্স আপনারা যে ভোট দিয়েছেন সেটার বিনিময়ে আমি কি কি আপনাদের জন্য করতে পারবো বা কি কি করার প্ল্যান আছে, সেটা এক্ষুনি আগামী 5টা বছরে কি কি করার দরকার বা কি কি করব বা কি কি করতে পারবো, সেটা আমি চাই প্রত্যেক ভিলেজের, প্রত্যেক গ্রামের আম জনতা, আম সমর্থক, ওনাদের সাথে আমি বসে সেটা আলোচনা করে সেটা প্ল্যানিং নিতে পারি। তাই সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। অনেকেই বলে 5 বছরে ভোট পাওয়ার পর অনেকেই নেতারা গ্রামে গঞ্জে যান না, হারিয়ে যান। হ্যাঁ, ঠিক, সেটা হয়তো অনেকের কাছেই প্রত্যেক নির্বাচনের পর এমন হয় বলে অনেকের ধারণা, কিন্তু সেই ধারণাটা আমি পাল্টাতে চাই। জনগণের সেই ধারণাটা আমি কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকায় পাল্টাতে চাই। তাই আমি আনন্দ উৎসব বা বিজয় উৎসব, সেটার জন্য আমি এত খুশি নই, সেটা এত ইম্পর্টেন্ট নয়। তাই আমি চাই আমি চেষ্টা করব আগামী 25 তারিখ, এই মাসের 25 তারিখ থেকে প্রত্যেক গ্রামে
কাঠালিয়া মির্জা রাজাপুরের 25টা ভিসি রয়েছে। 25টা ভিসির মধ্যে 25টা ভিলেজ কাউন্সিলের মধ্যে 150-র উপর গ্রাম রয়েছে। 150-র মধ্যে এখন তো নির্বাচনও নেই, আপাতত এডিসির নির্বাচন শেষ হয়ে গেছে, হয়তো আগামীতে ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে। তবে আমি 150টার মধ্যে 150টা গ্রামেই, প্রত্যেকটা গ্রামে 150 হোক 200 হোক, প্রত্যেকটা গ্রামে আমি নিজে, কোনো ভিআইপি কালচার থাকবে না, আমি নিজে ওই গ্রামগুলি পরিদর্শন করব এবং ওই গ্রামগুলিতে আমি রাত কাটাবো। ওই গ্রামগুলিতে আমি আপনাদের সাথে সময় অতিবাহিত করব এবং আপনাদের সাথে সময় নিয়ে কথা বলবো এবং আপনাদের গ্রামে কি কি প্রয়োজন, আপনাদের প্রত্যেক গ্রামের যুবকদের কি কি প্রয়োজন, গ্রামের কি কি রাস্তাঘাট, পানীয় জলের কি সমস্যা, সেইগুলোকে আমার সংস্কার করার বা ঠিক করার আমার কাছে সেই শক্তি আছে না, সেই ক্যাপাসিটি আছে না। ক্যাপাসিটি যদি না থাকে, সেটাকে রাজ্য সরকার যে রেসপেক্টিভ যে দপ্তরগুলি আছে, ওই দপ্তরগুলিকে কিভাবে চাপ দিয়ে সেটা কাজ করা যায়, সেটার জন্য আপনাদের সাথেই বসেই আমি প্ল্যানিং করব। তো সেটা আমার মাথায় আছে, তাই এতদিন আমি চুপচাপ ছিলাম, যাতে সবাই কিছু আনন্দ ফুর্তি করে, তাই আমি চুপচাপ ছিলাম। তো এখন আপনারা ধরে নিন, আগামী 10-12 দিন পর আমি আপনাদের সাথে প্রত্যেক গ্রামে বসে প্ল্যানিং করব। সেই প্ল্যানিংয়ের জন্য প্রস্তুত থাকুন এবং সেই প্ল্যানিং অনুযায়ী আপনাদের কথা মতো কি কি করা যায় বা কি কি করতে পারবো সেগুলি আমরা সবাই মিলেমিশে আলোচনা করেই। তবে এই কয়েকদিনেও আমি কয়েকটা গ্রামে আলোচনা করেছি। তবে এখন ওপেনলি আপনাদের গ্রামবাসীদের, যারা মুরব্বীরা আছেন, যারা বুদ্ধিজীবীরা আছেন, সবার সাথে আমি, যারা যুবকরা আছেন, মহিলারা আছেন, সবার সাথে বসেই প্ল্যানিং করব। প্রত্যেকটা গ্রামের একটা প্ল্যানিং করব। হয়তো আমি ভগবান না, একই দিনে সব কিছু করতে পারবো না, ছোট্ট একটা কার্যকর্তা এবং ছোট্ট একটা ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার হিসেবে জয়ী হয়েছি। তবে প্রত্যেকটা গ্রামের মানুষের মনে কি আছে, মানুষের কি দুঃখ আছে, কি সমস্যা আছে, সেটা কি নিরসন করা যায় আমার পক্ষে, বা কিভাবে আমরা রাস্তাটা বের করতে পারি, সেগুলো নিয়ে আপনাদের সাথে বসে আলোচনা হবে। এবং আশা করে আগামী 5টা বছরের পর আপনারা আমাকে আবার ভোট দিবেন না দিবেন, সেটা আমার পরোয়া নেই, সেটা আমার কোনো মাথা ব্যথাও নেই। তবে 5টা বছর আপনারা সুযোগ দিয়েছেন, সেই 5টা বছরে আমরা কি কি করতে পারবো, আপনাদের সাথে বসেই সেগুলি আলোচনা করেই সেই সমস্যাগুলি সমাধানের রাস্তাটা আমরা সবাই মিলে খুঁজব। আশা করি সবাই পাশে থাকবেন, সবাই মিলেমিশে কাজ করার জন্য সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতাই সবার কাছে আমি কাম্য করি। এবং আমি অবশ্যই, অনেকে বলে নেতারা আসে না, আমি সেই রেকর্ডটা ভাঙতে চাই, কোনো একটা গ্রাম যাতে বাদ না যায়। আমি আগামী 1-1.5 মাসের মধ্যে প্রত্যেকটা গ্রাম আপনাদের বসে, প্রত্যেকটা গ্রামের লোকদের সাথে বসে সেই আলোচনা সভাটা আমি করব এবং আপনাদের সাথে আমি সময় অতিবাহিত করব। যে যার ঘরেই আপনারা আমাকে আপ্যায়ন করবেন, আপনাদের সাথে থাকব। ধন্যবাদ, থ্যাংক ইউ, খুলুমখা, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সুস্থ মস্তিষ্কে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করুন। থ্যাংক ইউ, খুলুমখা, হামবাই, খুদাফিজ।